এবার আরামবাগে হিংস্র জন্তুর আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছে আরামবাগের তিরুল অঞ্চলের বাসিন্দাদের। জানা যাচ্ছে তিরুলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এক হিংস্র জন্তু, যা কুকুর ছাগল খেয়ে নিচ্ছে। মন্দির চত্বর সহ বিভিন্ন জায়গায় রক্তের দাগও দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা। উধাও হয়ে যাচ্ছে ছাগল, মুরগি সহ অন্যান্য জীবজন্তু। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। একটি সোনার দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে ওই জন্তুর ছবি, যা নিয়ে চাঞ্চল্য এলাকা জুড়ে। কি এই হিংস্র জন্তু কিভাবেই তা লোকালয়ে ঢুকে এলো তা বুঝতে পারছেন না এলাকাবাসী। কেউ কেউ আবার বাঘ বলে গুজবও ছড়াচ্ছেন। সেই তথ্য সামনে আসতেই বন দপ্তরে খবর দেওয়া হয় এবং ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে জাল পাতা হয়েছে জন্তুটিকে ধরার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে মাইকিংও করা হচ্ছে এলাকা জুড়ে। মানুষদেরকে সচেতন থাকতে যেমন বলা হচ্ছে, তেমনই বলা হচ্ছে তারা যেন কোনো রকম কোনো গুজবে কান না দেয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ভাই আতঙ্কে আমরাও বেরোতে পারছি না, মানে কালীতলা আসতে পারছি না, আরতি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তো পায়ের ছাপি ওটা। 10 টাকা করে টিকিট, 10 টাকা করে টিকিট। শুনলাম নাকি বলছে ওখানে এত রক্ত, কালীতলা এত কেন রক্ত, কালীর ঘরে ইয়েতে রক্ত কেন দিয়ে বলছে তাহলে কিছু জন্তু জানোয়ার বেরিয়েছে, একটা খুব ভয়ানক দিয়ে ইয়েতে খাচ্ছে, মানে কি ছাগল মানে কুকুর খেয়েছে, দিয়ে গোটা 4-5টা কুকুর মানে উদা হয়ে গেছে। দিয়ে এবার ভয়ঙ্কর, সবাই এবার ভয়ে আর বেরাচ্ছে না, বলছে বাঘ আসছে না সিংহ, বুঝতে পারছে না সব। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে মায়ের কোনো রূপ না কিছু হচ্ছে, না কি থেকে হচ্ছে বুঝতেও পারছি না। তবে এখন বাঘ কি এখন সিংহ বেরিয়েছে, এখন ভয়ে আতঙ্কে সব কেউ বেরোচ্ছে না ভয়ে। ওই 5টার মধ্যে আরতি হয়ে যাচ্ছে, তারপরে ইয়েও হচ্ছে ওই আর সন্ধ্যে থেকে মানে শুনশান, মানে 7টার পর থেকে আর কেউ দোকান বসুই সব বন্ধ করে। এই ঘটনাটি রাতের পর থেকেই হচ্ছে, তাই তো? মানে সন্ধ্যের ওই 7টার পর থেকে আর কেউ মানুষ বেরোচ্ছে না। কবে থেকে হচ্ছে এরকম? এটাই তো দিন 5-7 হলো। বুধবার রাত্রে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাই যে আমাদের এই সদরের চারপাশে দেয়ালে খিচকিরি দিয়ে একটা রক্ত। এবার সেই রক্তটা তো প্রথম মনে হয়েছিল যে কোনো কুকুরের থেকে পড়েছে, কিন্তু খিচকিরিটা দেওয়া রক্তটা দেখে আমাদের মনে একটা সন্দেহ জাগে। এবার সেই ঘটনাটা আমাদের পাশেই একটা সোনার উপর দোকান আছে, তাদের ওই সিসি ক্যামেরা ফুটেজে বৃহস্পতিবার বিকালের দিকে আমরা দেখতে পাই। তাতে একটা 4 পেয়ে জন্তু বলেই মনে হয়। সেটা কষ্ট না হওয়ার জন্য সেটাকে আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু ওই বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 নাগাদ আবার ওইরকম একটা কাঁচা ফিসকিরি দেওয়া রক্ত আমরা দেখতে পাই আমাদের এই সুচন্দনদের গেটের উপরে, প্রায় 1 ফুট 3 উপর পর্যন্ত। ওটা দেখার পর আমরা থানা এবং বন দপ্তরে ইনফর্ম করি। তারা যথারীতি পরের দিন মানে শুক্রবার আসে, এসে তারা ব্যাপারটা দেখে যায়, স্পটটা পরিদর্শন করে খাঁচা পাঠিয়ে দেয় এবং তার ভেতরে শিকার রেখেও যায়, কিন্তু তাতে কোনো ফলপ্রসূ হয়নি, কোনো কাউকে দেখতে পাওয়া যায়নি। এই হলো ব্যাপার। এবং সেইটা একটা আতঙ্ক, একটা সমস্ত গ্রামবাসী বা আমরা বিশেষ করে যেহেতু আমাদের এই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, আমরা তো একটু আতঙ্কের মধ্যে। কি প্রাণী আমাদের মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং ওই কুকুরটাকে অ্যাটাক করেছে, এটাই আমাদের সম্পূর্ণ ধরা, কারণ ওরকম বন্য প্রাণী আমাদের কোনোদিন দেখিনি, খুব হিংস্র টাইপেরই একটি প্রাণী। এবং সেটি গেল ভোরবেলার কথা, এবং তার সেই দিনই 28 তারিখ সন্ধ্যাবেলায় আমাদেরই মন্দিরের পাশে আমাদের বাড়ি, ওই বাড়িরই ঠিক গেটের কাছে ওই একইভাবে রক্ত পড়ে থাকতে দেখা যায়। ঠিক আছে, তো বিভৎস রক্ত, মানে রক্তটা ছিটিয়ে দেয়ালে গিয়ে পড়ছে, এরকম ব্যাপার। কত যাতে ওনারা একটু ব্যবস্থা নেন, তো ওনারা এসেছিলেন, আমরা থানাতেও রিপোর্ট করেছিলাম। তো ওনারা এসে সেটা শিওর যতক্ষণ না বন দপ্তর থেকে আমাদের কাছে বলছে আমরা কি করে বলি, তবে আমাদের প্রাথমিক আইডিয়া যে বাঘের কোনো একটা জাত হবে,
পিওর যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বলুন বা এই ধরনের কিছু নয় ওটা, তবে বাঘেরই একটা জাত হতে পারে। তো সেটা যতক্ষণ আমরা ফাইনালি তাকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমরাও খুব ভয়ে ভয়ে আছি এক কথায়। মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে, আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা গুজব থেকে এটা হয়েছে। এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি এবং দুদিন ধরে সেখানে খাঁচা পড়ে থাকার পরেও শিকার থাকা সত্ত্বেও কোনো কিছু কিন্তু সেখানে নেই, বা যে ঘটনাটা কোনো একটা ঘটেছিল বলে ধারণা মানুষের, কিন্তু আর সেই ঘটনার কিন্তু যে যদি এই ধরনের কিছু থাকতো তাহলে তার পুনরাবৃত্তি বারবার ঘটতো, ওখানে না হলে তার পাশের গ্রামে, তাহলে অন্য কোথাও, কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু নেই। সুতরাং আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে যে ঘটনাটা সত্য নয়। আমরা মানুষকে বলবো যে অযথা আতঙ্কিত হবেন না। হতে পারে অনেক সময় কুকুরেও মারপিট করে থাকতে পারে, এগুলোও হতে পারে। বাঘ আসার কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।